নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। তার সাথে সাথে কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে যে আমাদের জীবনে যে নিত্য নৈমিত্তিক সমস্যাগুলো লেগে থাকে, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, প্রেমের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, ছেলেমেয়ের পড়াশুনোর সমস্যা, ছেলেমেয়ের বিবাহ নিয়ে সমস্যা, ছেলেমেয়েদের বিবাহিত যে জীবন সেটাকে নিয়েও যখন সমস্যা, আর আজকালকার দিনে সবথেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আজকের যে টোটকা, যে শুধুমাত্র ধনসম্পদ নয়, ধনসম্পদ এবং অনেক খুশি আপনাকে দেবে মাটির পাত্রের একটি উপায়। দর্শক বন্ধু, চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, একটা কথা সবসময় আমি বারংবার আমার অনেক ভিডিওতে বলেছি, যে যখন আমি কোনো টোটকা দিচ্ছি, অন্যের কথা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার অনেক ভিডিওতে বলে থাকি কি, যতই আমরা টোটকা দিই, যতই আমরা তন্ত্রের উপর ক্রিয়াকর্ম দিয়ে থাকি, জ্যোতিষশাস্ত্র বাদ দিয়ে, বাস্তু বাদ দিয়ে, এবং নিউমোরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব এবং পামিস্ট্রি অর্থাৎ হস্তরেখা, এইটাকে বাদ দিয়ে তন্ত্র হতে পারে না, এইটাকে বাদ দিয়ে কোনো টোটকা হতে পারে না। আজকের যে টোটকাটা দিচ্ছি, যে আপনার জীবনের যে অর্থনৈতিক চরম দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটছে, আপনি কোনোভাবেই নিজেকে আর্থিকভাবে স্ট্রং করতে পারছেন না, আপনি আপনার অনেক ইচ্ছা আছে কিন্তু একটাকেও বাস্তবায়িত করতে পারছেন না, আপনার জীবনে আপনি সুখকে পেতে চাইছেন, সুখের পরিবর্তে দুঃখ এসে যাচ্ছে, আপনি নিজেকে খুশি করতে চাইছেন, শুধুমাত্র অর্থ থাকলেই তো হবে না, সেই অর্থটাকে ধরে রাখতে হবে। শুধুমাত্র অর্থ আমি ইনকাম করলাম কিন্তু সেই অর্থটাকে আমি কাজে লাগাতে পারলাম না, এটা একটা গেল অর্থকরী দিকটা। এছাড়াও কি বলেছি, যে এই মাটির পাত্রের উপায়টা আপনাকে কি দেবে না, এই মাটির পাত্রের উপায়টা আপনাকে দেবে অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি সুসংবাদ। সেই সুসংবাদটা অর্থনৈতিক দিক ছাড়া আর কি কি হতে পারে, যেমন আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, প্রচুর পরিমাণে ডাক্তার দেখাচ্ছেন, প্রচুর পরিমাণে ওষুধ তাকে খাওয়াচ্ছেন বা আপনি খাচ্ছেন, প্রচুর টাকার টেস্ট করছেন, ভারতবর্ষের যে বড় বড় সিটিগুলো আছে অর্থাৎ শহর আছে সেখানে গিয়ে পর্যন্ত আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, বাট ফেলিওর। তাহলে সেই ক্ষেত্রে আজকের টোটকা আপনাকে অনেকটাই উপকৃত করে দেবে। এছাড়াও আপনি লোন নিয়েছেন, সেই লোনটাকে আপনি পরিশোধ করতে পারছেন না, পরিশোধ করার জায়গায় আপনি আরও লোনে জর্জরিত হয়ে যাচ্ছেন। আপনার ছেলে মেয়ে, আপনি বলছেন যে আমার ছেলে মেয়ে তো ভালো পড়াশুনো করছে, কিন্তু ভালো পড়াশুনো করেও সেই জিনিসটাকে মনে রাখতে পারছে না, প্রতিদিন সে ভালো করে রীতিমতো টিউশন যে মাস্টারমশাই আছেন তার কাছে যাচ্ছেন, নোটস নিচ্ছেন, লিখছে, সব কিছু করছে, কিন্তু সে পরীক্ষা হলে গিয়ে ভুলে যাচ্ছে,
অথবা প্রশ্নটাকে দেখে সে নার্ভাস ফিল করছে, সে পরীক্ষায় যেটা লেখার কথা লিখতে গিয়েও সেটা লিখে উঠতে পারছে না, তাহলে আজকের টোটকা আপনার ছেলে মেয়েকে সুশিক্ষার ব্যবস্থা করে দেবে। আপনি প্রচুর পরিমাণে ছেলে মেয়েকে একটা ভালো জব পাওয়াতে চাইছেন, একটা চাকরি পাওয়াতে চাইছেন, কিন্তু সেক্ষেত্রেও আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন। আপনি কিছু 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 করে আপনি কি করলেন, টাকা পয়সা জমিয়ে রাখলেন। আপনি ভাবলেন যে ঠিক আছে আপনি একটা ব্যবসা শুরু করবেন, ব্যবসাটা শুরুও করলেন, কিছুদিন ঠিকমতো চলল, কিছুদিন ঠিকমতো চলার পর আপনার ব্যবসাটা লোকসানে রান করতে শুরু করেছে। অথচ দেখুন আপনার দোকান আপনি নিয়মিত টাইম করে খুলছেন, সকাল সন্ধ্যে ধূপ ধুনো ঠাকুরকে দেখাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার পাশাপাশি 5টা দোকানে কাস্টমার আছে, বিক্রি আছে, আপনার দোকানে নেই। তাহলে আজকের টোটকা আপনাকে এই খুশিটাও দেবে যে আপনার ব্যবসাটা রমরমিয়ে চলবে। কি করতে হবে? প্রথমত বলে নিই যে এই যে টোটকাটা, এই টোটকাটা বেসিক্যালি দাঁড়িয়ে আছে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের শুক্র গ্রহ এবং বুধ গ্রহ, শুক্র গ্রহ এবং বুধ গ্রহ দুর্বল, নিচস্থ, পাপগ্রহ দৃষ্ট বা পাপগ্রহ যুক্ত এই অবস্থায় আছে। সেটা হতে পারে আপনার রাশির চক্রে, বা হয়তো আপনার শুক্রের দশান্তদশা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, বা শুক্রের কোনো যে নক্ষত্র সেই নক্ষত্র খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, বা ট্রানজিটে আপনার যে ব্যবসার ক্ষেত্র, পড়াশুনোর ক্ষেত্র, চাকরির ক্ষেত্র, প্রেমের ক্ষেত্র, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে প্রত্যেকটা গ্রহই যখন গোচরে ঘোরে সে আপনার দুস্থানে যাচ্ছে, গিয়ে আপনাকে সেই আপনার যে প্রাপ্য সেই প্রাপ্যটিকে আপনাকে বঞ্চিত করে দিচ্ছে। এবং যখন কেন মাটির পাত্র বলছি, যে মাটির পাত্রটাকে আগুনে পোড়াচ্ছে, পুড়িয়েই কিন্তু সেটাকে আমরা শক্ত একটা মাটির পাত্র হিসেবে পাচ্ছি। যে মাটির পাত্রে আমরা দই খেয়ে থাকি মাটির ভাঁড়ে, বা মাটির ভাঁড়ে আমরা চা খেয়ে থাকি, মাটির ভাঁড়ে আমরা লস্যি খেয়ে থাকি, সেটাকে রিপ্রেজেন্ট করছে শুক্র। অর্থাৎ এই যে মাটির যে পাত্রটা, কাদা মাটি বা কাঁচা মাটি, সেটাকে আগুনে পুড়িয়ে তৈরি করে আগুনে পুড়িয়ে সেটাকে আমাদের শক্ত করছে। এবং এই যে শক্ত যে মাটিটা হলো বা একটা পাত্রে পরিণত হলো, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। এই মাটির পাত্রের মধ্যে সবুজ রঙের যে মুগ ডাল কিনতে পাওয়া যায়, অল্প পরিমাণে বুধবার দিন অথবা শুক্রবার দিন, যে কোনো একদিন, বিশেষত আমি বলবো যদি আপনাদের মনে হয়, যারা আপনারা এইটা সম্পর্কে ওয়াকিবহল যে আমার শুক্র গ্রহটা, কোনো জ্যোতিষের কাছে গিয়েছিলাম, সেই জ্যোতিষ আমাকে বলেছে যে আমার শুক্র অত্যন্ত দুর্বল বা শুক্রের গ্রহের অবস্থান ভালো নয়, সেক্ষেত্রে বলবো টোটকাটা শুক্রবার করলে বেশি ভালো হবে বুধবারের তুলনায়। কি করবেন না, ওই একটা মাটির পাত্র নেবেন, তার মধ্যে অল্প পরিমাণে আন্দাজ মতো, কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আন্দাজ মতো সবুজ মুগ ডাল দিয়ে দিন। শুক্রবার দিন এটা যখনও করতে পারবেন, সবুজ অল্প পরিমাণে মুগ ডাল দিয়ে দিন, তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিন। গঙ্গা জল দিতে পারেন বা কোনো শুদ্ধ জলে দিতে পারেন। শুদ্ধ জল অথবা গঙ্গা জল দিয়ে ওই মাটির পাত্রটাকে আপনার বাড়ির যে কোনো জায়গায় চাপা দিয়ে রেখে দিন। আপনি ধরে নিন শুক্রবারে করছেন এই ক্রিয়াটা, তাহলে শুক্রবার আপনি যখন হোক মাটির পাত্রের মধ্যে বা মাটির ভাঁড়ের মধ্যে আপনি অল্প পরিমাণে সবুজ মুগ ডাল দিলেন, একটু জল দিলেন, যে কোনো একটা পাত্র চাপা দিয়ে বাড়ির যে কোনো জায়গায় রেখে দিন। ওটা সারা দিন সারা রাত, যদি আপনি দিনের বেলা করে থাকেন তাহলে সারা দিন রাত ওই জায়গাতেই থাকবে, যদি রাত্রের বেলা করে থাকেন তাহলে সারা রাত্রি থাকলো। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই কি করবেন
পাত্রের মুখটা খুলবেন, মাটির ভাঁড়ের যে বলেছি পাত্র চাপা দিয়ে রাখবেন, সেই পাত্রটাকে ধরে আপনার মাথার উপর ক্লকওয়াইজ 7 বার, অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে 7 বার ঘুরিয়ে নিয়ে আপনি যে কোনো পশু পাখিকে ওই সবুজ মুগ ডালটাকে খাইয়ে দিন, যে কোনো পশু অথবা পাখিকে খাইয়ে দেবেন। এর ফলে আপনার যে শুক্রের যে খারাপ অবস্থা, আপনার যে বুধ গ্রহের খারাপ অবস্থা, সেটা থেকে আপনাকে 100% মুক্তি দেবে। এবং যদি মনে হয় যে আপনি নিজের ক্ষেত্রে করছেন না, আপনি সন্তানের জন্য করছেন, আপনি পরিবারের অন্য সদস্যের জন্য করছেন, তাহলে ওই মাটির পাত্রটাকে আপনি আপনার মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে 7 বার ঘুরিয়ে যার উদ্দেশ্যে করছেন তার মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নিয়ে কোনো পশু অথবা পাখিকে খাইয়ে দেবেন। এইটা একটা শুক্রবার করতে পারেন, 2টো শুক্রবারও করতে পারেন, আবার 3টে শুক্রবারও করতে পারেন। এছাড়া আপনাদেরকে আরও একটা উপায় দিচ্ছি, যে আপনাদের বিশেষত যাদের জীবনে বিবাহিত জীবনের সমস্যা, প্রেমের ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, এছাড়াও শারীরিক সমস্যা, প্রচণ্ড পরিমাণে রোগগ্রস্ত হয়ে গেছেন, পড়াশুনো করতে পারছেন না, তাদের জন্য বলবো যে এই হচ্ছে 2 নম্বর টোটকা। 1 নম্বর টোটকা এবং 2 নম্বর টোটকা দুটোই করতে পারেন, অথবা 1 নম্বর অথবা 2টোর মধ্যে যে কোনো একটা করতে পারেন। কি 2 নম্বর টোটকাটা হচ্ছে কি না, 2 নম্বর টোটকাটা ঠিক একইভাবে এই ক্ষেত্রে বলি যে শুক্র এবং বুধ উভয় গ্রহই যাদের ড্যামেজ অবস্থায় রয়েছে, তাদের পান্না পরার ক্ষমতা নেই, তাদের ডায়মন্ড পরার ক্ষমতা নেই, তাদের জন্য হচ্ছে এই টোটকাটা। মাটির পাত্রের মধ্যে যেরকম বলেছি সবুজ রঙের অল্প পরিমাণে মুগ ডাল এবং তার সাথে সাথে লাল জোয়ার, যে কোনো দশকর্মার দোকানে অথবা ভুসিমাল দোকানে পাওয়া যায় লাল জোয়ার, অল্প পরিমাণে লাল জোয়ার এবং অল্প পরিমাণে সবুজ রঙের মুগ ডাল ওই মাটির পাত্রের মধ্যে দিয়ে মাটির পাত্রটাকে চাপা দিয়ে আপনি যে সমস্যা থেকে, এটা শুক্রবার এবং বুধবার যে কোনো একদিন করবেন, যে কোনো সময় করতে পারবেন, নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময়ই এটা করতে পারবেন। ওই মাটির পাত্রের মধ্যে অল্প পরিমাণে লাল জোয়ার, অল্প পরিমাণে সবুজ মুগ ডাল দিয়ে আপনি কি করবেন, আপনার যদি বেডরুম, মাস্টার বেডরুম, কিচেন অর্থাৎ রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুম, অথবা যারা মনে করছে ব্যবসা ভালো চলছে না সেই ব্যবসা স্থলে, কারখানাতে, অফিসে, যেখানে হোক, যারা মনে করছে যে আমার এতদিন ধরে চাকরি করছি কিন্তু চাকরিতে কোনো উন্নতি নেই, জব স্যাটিসফ্যাকশন নেই, কোনো প্রমোশন নেই, কিচ্ছু নেই, তারা চাকরির জায়গাতে গিয়েও কিন্তু ওটা রাখতে পারে, ব্যবসা ক্ষেত্রে রাখতে পারবে, কারখানাতেও রাখতে পারবে। ওই মাটির পাত্রকে যে কোনো একটা জিনিস দিয়ে চাপা দিয়ে কোথায় রাখবেন, সাউথ ওয়েস্ট কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে এই মাটির পাত্রটাকে চাপা দিয়ে অনির্দিষ্ট কালের জন্য আপনি রেখে দিন। আপনার বুধ কি দেয়, আপনাকে সঠিক পথে পরিচালনা করে। বুধ গ্রহ কি দেয়, আপনাকে সঠিক বুদ্ধিটা দেয়। আজকে আপনার মধ্যে যদি সঠিক বুদ্ধিটা না থাকে, সঠিক পথে চলার যদি আপনার মধ্যে প্রবণতা না থাকে, আপনি সঠিক দিশা, যে কোন রাস্তায় আমি হাঁটব, কোন রাস্তায় হাঁটলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, সেইটাই যদি আপনি নির্দিষ্ট করতে না পারেন তাহলে আপনি সাকসেস পাবেন কোথা থেকে? তার জন্যই হচ্ছে বুধ গ্রহ দক্ষিণ পশ্চিম কোণে অর্থাৎ সাউথ ইস্ট কোণে আপনি ওইটাকে অনির্দিষ্ট কালের জন্য
চাপা দিয়ে মাটির পাত্রের মধ্যে রেখে দিন। আপনার জীবনে শুধুমাত্র যে ধনসম্পদ আসবে তা নয়, যে যে সমস্যার কথা বলে গেলাম সেই সমস্যাগুলো থেকে চিরতরে মুক্তি পাবেন। এবং নট অনলি আপনি যে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হবেন তা নয়, আপনি এর সাথে সাথে সুখ সমৃদ্ধি শান্তি সব কিছু পাবেন একসাথে। এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে তাহলে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে জ্যোতিষগুরু দ্রোণাচার্য জ্যোতিষগুরু দ্রোণাচার্য নামে সার্চ করে ফলো করো, অবশ্যই মেসেজ করো, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইব এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক, কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।